বক বক করো, বক বক করো। প্রায় কমপ্লিট। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমার যেহেতু রবিবার, আজকে সমস্ত রান্না কাজ সমস্ত কিছু খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে গেছে। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে আজকে একটা কাজ নিয়ে বসবো, সেটা একটা মেকওভার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা পুরো দেখো আমার সঙ্গে। দেখো, এটা আমার রান্নাঘরের প্রবেশপথ। এখানে এই সাইনবোর্ডটা আমাদের তৈরি করা। এবার মেন ব্যাপারটা হচ্ছে, দেখো রান্নাঘরের স্ল্যাবটা যে রঙটা মানে এত ডার্ক সবুজ, এটা এইখানটা এত ছোট লাগে জায়গাটা। আমার রান্নাঘরটা ছোট বলে একটু লাইট হলে এখানটা ভালো হয় আর কি। খুব অন্ধকার হয়ে যায় বিকেলবেলা থেকে। কাজ শুরু করব বলে রান্নাঘরে চলে এসেছি। এখন আমি রান্নাঘরের আমার গ্যাসের স্ল্যাপের উপর থেকে সমস্ত যা কিছু ছিল সবগুলো নামিয়ে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, শুকনো করে নিয়েছি, সার্ফ জল দিয়ে ধুয়ে তারপর পুরো শুকনো করে মুছে নিয়েছি। এবার আমি স্টার্ট করব। দেখো, গ্যাসের ওভেনটা অনেক কষ্ট করে আমি চেয়ারের মধ্যে এনেছি, কারণ মাথাটা আমি খুলতে পারছিলাম না। গ্যাসের সঙ্গে যে পাইপটা লাগানো থাকে, সেই পাইপের এই জয়েন্টটা না আমি কিছুতেই খুলতে পারছি না। সেই জন্য অনেক কষ্ট করে এটাকে নামিয়েছি, চেয়ারের মধ্যে রেখেছি। দেখা যাক, পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেছে আমার সারফেসটা। এবার কাজে লেগে পড়ি। দুটো রং নিয়ে নিয়েছি, একটা গ্রিন নিয়েছিলাম আর একটা হচ্ছে রংটার যে মাথাটা খুলে রেখেছিলাম সেটা ভুলেই গেছিলাম, তাই কিছুটা রং আমার নষ্ট হলো। যাক, কী করা যাবে। এবার স্টার্ট করি ঠাকুরের নাম নিয়ে। শুরু করলাম একটা কর্নার থেকে। প্রথমে শুরু করেছিলাম সাদা রঙই করব ভাবলাম, তারপর ভাবলাম যে সাদা করলে যদি মেনটেন করতে অসুবিধা হয়, সেই জন্য ওটাকে লাইট সি গ্রিন বানিয়ে নিলাম। বন্ধুরা, দেখি, চেষ্টা তো করছি, কতটা সাকসেসফুল হই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও জানিও কিন্তু লাস্ট অব্দি কীরকম দাঁড়ালো, দেখাবো অবশ্যই, জানিও তোমরা কীরকম লাগছে। মোটামুটি কমপ্লিট করে দিয়েছি, রঙও পুরো শেষ, একটা ফোঁটাও বাঁচেনি, এদিকেও মোটামুটি হয়ে গেছে। দেখো একটু কীরকম লাগছে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও কীরকম লাগলো মেকওভারটা। তারপর জিনিসগুলো সাজিয়ে রঙটা ভালোভাবে শুকাতে পুরো একদিন টাইম নিয়েছিল। দেখো আমার রান্নাঘরের জানলা দিয়ে কত সুন্দর হাওয়া আসছে। এবার আমি দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুকটা। আমি কিন্তু গ্যাসের ওভেন বলো সব কিছু ওখানে প্রতিস্থাপন করে দিয়েছি। এবার দেখো, আমার রান্না এখনও শুরু করিনি দুপুরবেলা, সেই সময় ভিডিওটা করেছি। কেমন লাগছে একটু বলো প্লিজ। হ্যাঁ, আমি না করেছি, কিন্তু বুঝতে পারছি না ঠিকঠাক হয়েছে নাকি। সমস্ত কৌটো টৌটো যা ছিল আমার সব কিছু এখানে বসিয়ে দিয়েছি। এটা হলো আমার হাতে তৈরি করা একটা গ্যাস পরিষ্কার করার, ওভেন পরিষ্কার করার একটা সলিউশন। এবার দেখো, এখানে সমস্ত কিছু রেখে দিয়েছি, আর নিচে না একটা ওই দিয়ে দিয়েছি একটা কাগজ টাইপের, যাতে ওটাতে চট করে রঙটা এখন না কামড়ে ধরে। সেই জন্য এখানে চাল আর ডাল আমি ভিজিয়ে রেখেছি, একটু পরে বসাবো সব রান্না। আর ওদিকে কি বলো তো, এই দেখো চাল ডাল সব ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে আমার মেয়ের জন্য, মেয়ের আমার খুব ভালো লাগে কাঁঠালের যে দানাগুলো হয় না ওই ভাজা। এখানে একটা কাপে আমি শ্যাম্পুর স্যাশেগুলো রাখি, রোজ গ্যাস পরিষ্কার করতে লাগে। আর এখানে সমস্ত কিছু আমার যা থাকে, হ্যান্ড ওয়াশ যাবতীয়, বাসন মাজার জন্য যা কিছু, এইভাবে আমি সাজিয়ে নিয়েছি পুরোটা। আর দেখো দূর থেকে লুকটা কীরকম লাগছে। ও হ্যাঁ, আর একটা কথা, উপরে যে ঘড়িটা দেখছো ওটা কিন্তু অন্য রঙের ছিল, সেটাকেও আমি আমার হাতের ছোঁয়া দিয়ে দিয়েছি। এবার দেখো, এইভাবে চারিপাশটা সাজিয়ে নিয়েছি। এদিকে আমার ডান দিকে থাকে এদিকে ফ্রিজ, আর এদিকে সমস্ত কাচের বাসন, ডিনার সেট ইত্যাদি রাখার জন্য একটা দেয়াল শোকেস আছে, আলমারি আছে। আর এই দিকে দেখো, বেসিনের বাঁ দিকটা অর্থাৎ জানলার কাজটা আমি এইভাবেই রেখেছি। আমার জায়গাটা বলেই দিয়েছি আগে, খুবই ছোট। মাইক্রোওভেনের ওপরেই আমি কাপ আর বাসনগুলো, মানে চীনামাটির বাসনগুলো রাখি, যেগুলো চট করে ইউজ হয়। আর ওপরে ট্রে আর ওপরে বক্সে যে কাপড়গুলো দেখছো ওগুলো আমার এই যে ঝুড়ির মধ্যে পেতে বাসনগুলো রাখার জন্য রাখা হয়। আর এদিকে রান্নাঘরে জলের বালতি, আর এদিকে হলো খাওয়ার জলের জার। হ্যাঁ, এটার মধ্যে আমি একটু আঁকিবুকি করি। তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।